যত আপনি নিরাশ হন, যত আপনি ডিপ্রেশনে থাকুন, যত মানসিক টর্চারের মধ্যে আপনি থাকুন, যত আপনি পৃথিবীর অশান্তির মধ্যে থাকুন না কেন, আপনি কখনো আত্মহত্যা করতে পারবেন না। আপনি নিরাশ যখন হয়ে যাবেন, আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, দেরি না করে, বাহিরে সময় না কাটিয়ে, ঘরের মধ্যে বসে না থেকে, রাস্তাঘাটে চলাফেরা না করে, বাজারের মধ্যে উশৃঙ্খলা না করে, সময় কেমন না করে আমার ঘরের মধ্যে এসে পড়ো। ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে। আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহ তোমাকে যদি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। অতএব তুমি সময়টা বাজেভাবে না কাটিয়ে, যেমন ডিপ্রেশনে থাকো না কেন, মানসিক যত টর্চারের মধ্যে থাকো না কেন, যত অশান্তির মধ্যে থাকো না কেন, তোমার জন্য আমি আল্লাহ নামাজের মধ্যে শান্তি রেখেছি, ধৈর্যের মধ্যে শান্তি রেখেছি, আমি আল্লাহর ঘরের মধ্যে শান্তি রেখেছি। শুধু তাই নয়, আমি আল্লাহর জিকির করো, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তরের মধ্যে প্রশান্তি আমি আল্লাহ দিয়ে দিব। আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর স্মরণ করো। তুমি আমার কাছে যদি চাও, আমি আল্লাহ তো তোমাকে না দিয়ে থাকি নাই, তোমাকে কখনো অশান্ত রাখি নাই। কিভাবে তুমি আমাকে বলে গিয়ে দুনিয়াবি যাবতীয় চাকচিক্যতার মধ্যে নিজেকে নিমজ্জিত করে এমন ডিপ্রেশনে আত্মহত্যার মতো পথকে তুমি বেছে নাও? আমি তো তোমাকে সেটা বলি না। আমার কদমে চলে আসো, আমার কাছে চাও। আল্লাহর কাছে চাইলে যিনি ভরপুর করে দেন তিনি কে? কথা বলেন না, কে? চাওয়ার মতো চাইতে জানতে হবে। আল্লাহ চাওয়ার জন্য বলেছেন। আল্লাহ বলেছেন, বান্দা যখন পাপ করবা, গুনাহ করবা, অন্যায় করবা, অত্যাচার করবা, জুলুম করবা, নিজের নফসানিয়তের উপর নিজেই জুলুম করে ফেলবা, দেরি না করে আমার মাহবুবের কদমে চলে যাবে। আমার নবী যখন তোমার পক্ষ হয়ে সুপারিশ করবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে কার্পণ্যতা করব না। কেন? কারণ আমার নবী রহমতুল লিল আলামিন হয়ে যদি তোমার পক্ষে আমার কাছে সার্টিফাই করতে পারে, তো আমি তো গফফারুর রহিম, গফুরুর রহিম। আমার নাম তো গফফার, আমার নাম তো সত্তার। আমার ওই হাবিব অপেক্ষা আমি আল্লাহ বান্দার উপর আরো কত গুণ বড় দয়াবান, তুমি আমার কাছে চাইলেই তুমি বুঝতে পারবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। একটু মুহাব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার সম্পর্কে যখন হাবিব আপনার কাছে প্রশ্ন করবে, জানতে চাইবে, নবী আপনি বলে দিন আমি তাদের নিকট আছি। যখন ফালিয়াস্তাজিবুলি, যখন তারা আমি আল্লাহর কাছে চায়, আমি আল্লাহর কাছে ইস্তিজাব করে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিই। আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয় কি দেয় না? কথা বলেন, দেয়। আপনি এই বয়সে উপনীত হয়েছেন, আমি এই বয়সে উপনীত হলাম, 30, 40, 70, 80 বছর বয়স পেয়ে গেল। অনেক সময় এমন হয় আল্লাহর কাছে আমরা নিজের অন্তর থেকে চাই নাই, আমার ওই বিষয়ে কোনো চিন্তা চেতনাও নাই, এরপরও আপনাকে না চাইতে যিনি দিয়েছেন তিনি কে? চমক তুঝসে পাতি হ্যায় সব পানে वाले, मेरा दिल भी चमका दे
चमकाने वाले चमक तुझसे पाती है सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो कि रास्ते में है जाने वाले के रास्ते में है जाने वाले चमक तुझसे पाती है सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले हरम की ज़मीन और कदम रख के चलना हरम की ज़मीन और कदम रख के चलना अरे सरकामों का है ओ जाने वाले अरे सरकामों का है वो जाने वाले चमक तुझसे पाती है सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले मदीना के खित्ते खुदा तुझको राके मदीना के खित्ते खुदा तुझको राके मदीना के खित्ते खुदा तुझको राके कि रास्ते में है जाने वाले चमक तुझसे पाती है सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले কেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত রব্বুল আলামিন বলেন হজ হলো নির্ধারিত কয়েকটি মাস নির্ধারিত কতগুলো মাসকে হজ বলা হয়েছে সেই মাস কোনগুলো শাওয়াল জিলকাদ জিলহজের 10 তারিখ পর্যন্ত এই সময়টা রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী যারা বালেগ হওয়ার পর সহায় সম্পত্তি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে দান করেছেন যে টাকা তার জন্য হজকে ফরজ করে দিয়েছে ওই ব্যক্তি এই মাসগুলোর মধ্যে হজ করা আল্লাহ বলেছেন নির্ধারিত আল হজ্জু আশহুরুম মা'লুমাত হজের যে মাস এটা সবার জানা আছে মালুম আছে নির্ধারিত কিছু মাস এরপর আল্লাহ বলেন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ অতএব যে কেউ এই মাসগুলোতে হজের সিদ্ধান্ত গ্রহণ করে যারা এই সময়ের মধ্যে হজ করার জন্য সিদ্ধান্ত নেয় আল্লাহ বলেন ফালা রাফাথা
ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে যেন এই হজের মাসে অশ্লীল কথা না বলে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন শুধু তাই নয়, তারা যেন কোনো গুনাহের কাজ না করে। সুবহানাল্লাহ বলুন। ওয়ালা জিদালা ফিল হজ, শুধু তাই নয়, এই সময়ে তারা যেন তর্ক বিতর্ক ঝগড়া বিবাদের মধ্যে না জড়ায়। আল্লাহর পক্ষ থেকে হজের মাস নির্ধারিত, এই নির্ধারিত সময়ে যে নিজের উপর হজ করার সিদ্ধান্ত নিয়েছে, যে মুসলমান নরনারী আল্লাহর দৌলত থেকে হজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে, ওই বালেগ বালেগা যার উপর ফরজ হয়েছে হজ, সে যেন এই সময়ে কোনো ধরনের অন্যায় পাপাচার অশ্লীল আচার আচরণ ঝগড়া বিবাদ এমনকি খারাপ কথাবার্তা স্ত্রী সহবাস থেকে শুরু করে সকল কাজকর্ম থেকে বিরত থাকতে কে বলেছেন? একটু মহব্বত নিয়ে বলুন না, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ এই হজের সময়ে আপন স্ত্রীর সাথেও এমন কোনো কথা বাক্যালাপ করতেও নিষেধ করেছেন যে কথার কারণে মানুষের জৈবিক চাহিদা বাড়ে, যৌনক্ষম বা উত্তেজনা সৃষ্টি হয়, এমন কথা আপন স্ত্রীকেও না বলার জন্য বারণ করে দিয়েছেন কে? তাহলে হজ যে বা যারা করার জন্য ইচ্ছা পোষণ করেছে, সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাদের এই বিষয়ে জানার দরকার আছে না নাই? আপনার স্ত্রী আপনার জন্য হালাল, কিন্তু আপনি হজের ক্ষেত্রে সেই হালাল বস্তুটাও আপনাকে এড়াতে হবে। নির্দেশ কার? একটু কথা বলবেন, কে দিয়েছেন নির্দেশ? আল্লাহ। এখন এই কাজগুলো যারা করবে, যারা আল্লাহর অর্ডারকে মান্য করবে, তাদের জন্য আল্লাহ কি কি পুরস্কার রেখেছেন তাদের পরবর্তী বর্ণনা আল্লাহ দিচ্ছেন। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, আল্লাহ বলেন আর তোমরা যেসব ভালো কাজ করবে সব বিষয়ে যিনি জানেন বলেন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহর একটা সিফত হলো আলিম, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা সিফত হলো খবীর। বান্দা পৃথিবীর জমিনে যা কিছু করে, বান্দা গোপন প্রকাশ্যে করুক অপ্রকাশ্যে করুক, জেনে করুক না জেনে করুক, বুঝে করুক না বুঝে করুক, পৃথিবীর জমিনে বান্দা যা যা কাজ সম্পাদন করে সব বিষয়ে যিনি জানেন বলেন তিনি কে? সব বিষয়ের যিনি খবর রাখেন তিনি কে? আল্লাহ এই আয়াতের মধ্যেও বলছেন ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, অতএব তোমরা যে সমস্ত কাজ করো তোমাদের যাবতীয় কাজের খবর যিনি রাখেন বলেন ইয়ালামুহুল্লাহ, তিনি কে? আল্লাহ। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, অতঃপর আল্লাহ বলেন তোমরা পাতেয় সংগ্রহ করো, আর উত্তম পাতেয় হলো তাকওয়া। সুবহানাল্লাহ। উত্তম পাতেয় কি? তাকওয়া বলেন না, উত্তম পাতেয় তাকওয়া, আল্লাহর ভয়। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহ বলেন তোমরা পাতেয় সংগ্রহ করো, নিশ্চয়ই সর্বোত্তম পাতেয় হলো আল্লাহর ভয়, আল্লাহর ধর, আল্লাহকে ভয় করা, তাকওয়া যেটা, এটাই হলো সর্বোত্তম তোমাদের পাতেয়। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আল্লাহ অতঃপর বলছেন আমার তাকওয়া অবলম্বন অবশ্যই তোমাদের করতে হবে, তোমরা আমার তাকওয়া অবলম্বন করো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হজের ব্যাপারে আজকের খুতবায়ে নাবাতার আয়াত, যার অনুবাদ আপনাদের খেদমতে আরজ করলাম। এখানে পাতেয় কি হবে? আল্লাহ পাতেয় সংগ্রহ করতে বলেছেন, উত্তম পাতেয় বলেছেন আল্লাহর তাকওয়া। পাতেয়র মধ্যে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার ইস্তিতাআত আছে, যার সম্বল আছে,
যার তৌফিক আছে, আল্লাহ ওই ব্যক্তি বর্গের জন্য হজ ফরজ করেছে। কোরআনের আয়াত। আল্লাহ আরেক জায়গার মধ্যে পাথিয়ার কথা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘরে তথা আল্লাহর রাস্তায় যারা যাবে হজ করার নিমিত্তে, হজের সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ বলে যে তার জন্য ইস্তিতাআত লাগবে, তার সামর্থ্য থাকতে হবে। এই সামর্থ্যটাও ওই বান্দা বান্দিনীর জন্য পাতে। রব্বুল আলামিন উত্তম পাতেও বলেছেন তাকওয়াকে, কিন্তু পৃথিবীর জমিনে মক্কায় মুআজ্জামায় হজ করার জন্য যারা যায়, তারা কি এমনিতে চাইলে চলে যেতে পারে? চাইলে যেতে পারে না। তাদের সহায় সম্পত্তি লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? যুবকদের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। যুবকরা অবশ্যই উত্তর দিবে। উত্তর দিতে প্রস্তুত আছে তো? শিহাব, তুমি এদিকে চলে আসো। আকিব, তুমিও এদিকে চলে আসো। এখানে ফিল আপ করো। বলতে চেয়েছিলাম উত্তম পাতেও হলো তাকওয়া। অবশ্যই তাকওয়া লাগবে, কিন্তু হজে যাইতে চাইলে এই তাকওয়া যদি থাকে, আল্লাহ এবং রাসূলুল্লাহ আপনাকে কোনো না কোনো ওসিলাতে নিয়ে যাবে, এটা ঠিক। কিন্তু যেই ওসিলাতেই আপনি যান না কেন, একটা পথ খরচ, সেটা আপনার পকেট থেকে হোক, অন্যের মাধ্যমে হোক, নির্দিষ্ট একটা সিস্টেমে আপনার মাল অথবা অন্যের মাল খরচ করেই আপনাকে হজ এবং উমরা করতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাকওয়ার কথা বলেছেন রব্বুল আলামিন। এটা উত্তম তাকওয়া, উত্তম পাতেও। কিন্তু অন্যদিকে যে পাতেও আপনার লাগবে, আল্লাহ বলেছেন ইস্তিতাআ সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। রব্বুল আলামিন পৃথিবীব্যাপী যত মুসলমান নরনারী আছে, যাদের উপর ঈমান আনয়নের পর নামাজ তেরোপ আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যাকাত সম্পদ থাকলে, নিসাব থাকলে যেভাবে ফরজ করে দিয়েছেন, সিয়াম যেরূপ যোগ্যতা সামর্থ্য থাকলে ফরজ করে দিয়েছেন, একইভাবে ইসলামের অন্যতম আরেকটি স্তম্ভ, যে স্তম্ভের সাথে এই মাসগুলোর মধ্যে নিবিড় একটা সম্পর্ক আছে, সে মাসের মধ্যে তৌফিক থাকলে আপনার আমাকে যিনি হজ ফরজ করে দিয়েছেন, বলেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের জন্য আমি আল্লাহ হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমার ঘর তথা বাইতুল্লাহর তাওয়াফ ফরজ করে দিয়েছি। যার ইস্তিতাআত আছে, যার সামর্থ্য আছে, যার টাকা আছে, ধন দৌলত আছে, সে যেন আমার এই বাইতুল্লাহ তথা খানায়ে কাবা প্রদক্ষিণের মাধ্যমে তার ফরজ আদায় করে। সে হজ করতে হবে কি হবে না? জীবনে হজ কয়বার ফরজ? একবার ফরজ। এরপর যদি আপনি একাধিকবার হজ করতে চান, বড় হজ আপনি করতে পারবেন। হজ একবার ফরজ আদায় হয়ে যাওয়ার পর বাকি যতবার আপনি হজ করবেন সেগুলো নফল হিসেবে কবুল হবে। সুবহানাল্লাহ। অন্যদিকে উমরা এর ফজিলত আছে না নাই? রব্বুল আলামিন উমরাও করার জন্য বলেছেন। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। নবীজি বলেন, যে বান্দা এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত, অর্থাৎ একটা উমরা সে বালেগ হওয়ার পর করল, আর একটা উমরা সে ইন্তেকালের পূর্বে করল, এই সময়ের মধ্যে জীবনে সে যত প্রকারের ত্রুটি করেছে, বিচ্যুতি করেছে, যত সগীরা গুনাহ করেছে, কাফারাতুল লিমা বাইনাহুমা,
ওই প্রথম আর শেষ উভয় উমরার মাধ্যমে রব্বুল আলামিন তার জীবনের যাবতীয় সগীরা গুনাহ মাফ করে দিবে। অতঃপর নবীজি বলেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুর কবুলকৃত হজ, যে বান্দা হজ ফরজ হওয়ার পর একবার জীবনে হজ আদায় করল, ওই হজ রব্বুল আলামিন যদি কবুল করে নেয়, ওই বান্দার জন্য জান্নাত ব্যতীত দ্বিতীয় কোনো জাযা নাই। সুবহানাল্লাহ। জান্নাতই একমাত্র জাযা। যার হজ আল্লাহ কবুল করেছেন, এই হজ করতে হবে কি হবে না? কথা বলেন, হবে। এগুলা ইবাদতে মালিও, ইবাদতে বদনীয়। নামাজ এটা ইবাদত, শুধুমাত্র ইবাদতে বদনী। শারীরিক কাজটা আছে, কিন্তু এখানে নামাজ পড়তে কি আপনাকে মাল দিতে হয়, টাকা দিতে হয়, খরচ করতে হয়। অনেক মুসল্লি আল্লাহর ঘরের মধ্যে দীর্ঘদিন যায় নাই, কিন্তু একদিন সে নিয়ত করলো অমুক মসজিদে সে নামাজ পড়বে। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। দেখে গেল ওই মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদে নাকি সে ভর্তি হয়েছে। মসজিদের মধ্যে সে 5,000 টাকা দান করে সে মসজিদে নামাজ আদায় করার জন্য নাকি ভর্তি হয়েছে। অর্থাৎ ইসলাম সম্পর্কে না জানার কারণে তিনি এমন করেছেন। কিন্তু সে যদি মসজিদে দান করে, ওই দানটা কবুল হবে কি হবে না? কথা বলেন। দান এটা ভিন্ন জিনিস, কিন্তু মসজিদে নামাজ পড়ার জন্য কাউকে ভর্তি হওয়া লাগে। কথা বলেন, লাগে। কিন্তু না জেনে অনেক মুসল্লি, অনেক মানুষ যে মসজিদের দ্বারা পাশেও যায় নাই, হঠাৎ করে যখন মসজিদে যাচ্ছে এমন একটি নিয়ত করে সে মসজিদে 5,000 টাকা দিয়ে নাকি ভর্তি হয়ে নামাজ আদায় করেছে। আলহামদুলিল্লাহ, তিনার এই চিন্তা চেতনা আল্লাহ সেটা কবুল করুক, এবং মসজিদে দান করার প্রতিফল হিসেবে আল্লাহ তিনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সকলে বলে আমিন। আমি বলতে চেয়েছিলাম, নামাজ এটা হচ্ছে ইবাদতে বদনী। আপনার জন্য, আমার জন্য সে নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়েছে। সেটা পৃথিবীর আপনি যেই রন্ধ্রেই থাকুন না কেন, ওই পাক পবিত্র জায়গা যদি হয়, সময় হলে আপনাকে সেখানে নামাজ আদায় করে নিতে হবে। এই নেওয়ার জন্য যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? সেখানে কি টাকা লাগে? তাহলে বোঝা গেল সেটা ইবাদতে বদনী, ইবাদতে মালি নয়। যাকাত এটা ইবাদতে মালি। আপনার শারীরিক কষ্ট নাই, কিন্তু আপনার যখন নেশাব হয়ে যাবে তখন আপনাকে টাকা দিয়ে ফেলতে হবে। ন্যায্য একটা অধিকার গরিবের, যারা মাসারিফুজ যাকাতের আওতাভুক্ত, যারা এগুলো খেতে পারবে, তাদেরকে আপনার এই টাকার অংশটা নেশাবের দৃষ্টিকোণ থেকে দিয়ে দিতে হবে। এটাকে ইবাদতে কি বলে? কথা বলেন, ইবাদতে মালি। ইবাদতে মালি। নামাজ ইবাদতে বদনী, যাকাত ইবাদতে মালি। কিন্তু হজ এমন একটা ইবাদত যেখানে আপনার মালও লাগবে, শারীরিক কষ্ট তো, কথা বলেন, লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? এই জন্য রব্বুল আলামিন মানিস্তাতা ইলাইহি সাবিলা বলেছেন। ইস্তিতাআত যেমন আপনার মালগতভাবেও লাগবে, আবার আপনার শারীরিক সুস্থতার মাধ্যমে হজের কার্যকলাপগুলো বাস্তবায়নের জন্য শারীরিক সুস্থতা এবং শক্তিও লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ বলেছেন ইস্তিতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হজে যেতে চাই কি চাই না? সবাই চায়। একটু কথা বলবেন। সবাই আমরা চাই কি চাই না? মদিনাওয়ালার কদমে আমরা যেতে চাই কি চাই না? জেলে কি হবে? আপনার ইহকাল পরকাল বেড়া পার হয়ে যাবে। আর ইচ্ছাকৃত তৌফিক থাকা সত্ত্বেও না গেলে আপনার ইহকাল যেমন ধ্বংস, পরকালেও ধ্বংস। কখন আপনার মালাকুল মউত চলে আসে, কিভাবে আপনি মৃত্যুবরণ করেন বলতে পারবেন না। অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, গত 2 দিন আগে
আমাদের র্যাব 7-এর একজন এসপি সহকারী অফিসার, তিনি নিজ হাতে নিজে নিজে আত্মহত্যা করেছেন বন্দুক তাক করে। ঠিক না? কথা বলেন। আত্মহত্যা এটা ইসলাম সমর্থন করে, কিন্তু আমি বলতে চাই ওই মানুষটা কতটুকু ডিপ্রেশনে থাকলে, মানসিকভাবে কত হ্যারাসমেন্ট হলে, কত টর্চার হলে এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করে, কি তিনার ক্ষমতা ছিল না? কথা বলেন। ক্ষমতা ছিল কি ছিল না? টাকা ছিল কি ছিল না? একটা ফোর্সের অন্যতম একটা দায়িত্বের মধ্যে থাকা ব্যক্তি, কিন্তু নিজে নিজে আত্মহত্যা করে ফেলেছে। সে মুসলিম ধর্মাবলম্বী নয়, কিন্তু মুসলমান এইরকম অনেক সময় সুইসাইড করে কি করেন? কথা বলেন। তাহলে মালাকুল মউত আপনার কাছে যে কোনো অবস্থায় আসতে পারে, কিন্তু এই আত্মহত্যার মতো জঘন্য পাপ করার অধিকার আপনাকে আমাকে ইসলামী শরীয়ত দেয় নাই। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ বলেন, ওয়ালা তাকুতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিবে। এজন্য যত আপনি নিরাশ হন, যত আপনি ডিপ্রেশনে থাকুন, যত মানসিক টর্চারের মধ্যে আপনি থাকুন, যত আপনি পৃথিবীর অশান্তির মধ্যে থাকুন না কেন, আপনি কখনো আত্মহত্যা করতে পারবেন না। আপনি নিরাশ যখন হয়ে যাবেন, আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, দেরি না করে, বাহিরে সময় না কাটিয়ে, ঘরের মধ্যে বসে না থেকে, রাস্তাঘাটে চলাফেরা না করে, বাজারের মধ্যে উশৃঙ্খলা না করে, সময় কেমন না করে আমার ঘরের মধ্যে এসে পড়ো। ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে। আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহ তোমাকে যদি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। অতএব তুমি সময়টা বাজেভাবে না কাটিয়ে, যেমন ডিপ্রেশনে থাকো না কেন, মানসিক যত টর্চারের মধ্যে থাকো না কেন, যত অশান্তির মধ্যে থাকো না কেন, তোমার জন্য আমি আল্লাহ নামাজের মধ্যে শান্তি রেখেছি, ধৈর্যের মধ্যে শান্তি রেখেছি, আমি আল্লাহর ঘরের মধ্যে শান্তি রেখেছি। শুধু তাই নয়, আমি আল্লাহর জিকির করো, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তরের মধ্যে প্রশান্তি আমি আল্লাহ দিয়ে দিব। আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর স্মরণ করো। তুমি আমার কাছে যদি চাও, আমি আল্লাহ তো তোমাকে না দিয়ে থাকি নাই, তোমাকে কখনো অশান্ত রাখি নাই। কিভাবে তুমি আমাকে বলে গিয়ে দুনিয়াবি যাবতীয় চাকচিক্যতার মধ্যে নিজেকে নিমজ্জিত করে এমন ডিপ্রেশনে আত্মহত্যার মতো পথকে তুমি বেছে নাও? আমি তো তোমাকে সেটা বলি না। আমার কদমে চলে আসো, আমার কাছে চাও। আল্লাহর কাছে চাইলে যিনি ভরপুর করে দেন, তিনি কে? কথা বলেন না, কে? চাওয়ার মতো চাইতে জানতে হবে। আল্লাহ চাওয়ার জন্য বলেছেন। আল্লাহ বলেছেন, বান্দা যখন পাপ করবা, গুনাহ করবা, অন্যায় করবা, অত্যাচার করবা, জুলুম করবা, নিজের নফসানিয়তের উপর নিজেই জুলুম করে ফেলবা, দেরি না করে আমার মাহবুবের কদমে চলে যাবে। আমার নবী যখন তোমার পক্ষ হয়ে সুপারিশ করবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে কার্পণ্যতা করব না,
কেন? কারণ আমার নবী রহমতুল লিল আলামিন হয়ে যদি তোমার পক্ষে আমার কাছে সার্টিফাই করতে পারে, তো আমি তো গফফারুর রহিম, গফুরুর রহিম। আমার নাম তো গফফার, আমার নাম তো সত্তার। আমার ওই হাবিব অপেক্ষা আমি আল্লাহ বান্দার উপর আরো কত গুণ বড় দয়াবান, তুমি আমার কাছে চাইলেই তুমি বুঝতে পারবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। একটু মুহাব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার সম্পর্কে যখন হাবিব আপনার কাছে প্রশ্ন করবে, জানতে চাইবে, নবী আপনি বলে দিন আমি তাদের নিকট আছি। যখন ফালইস্তাজিবু লি, যখন তারা আমি আল্লাহর কাছে চায়, আমি আল্লাহর কাছে ইস্তিজাব করে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিই। আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয় কি দেয় না? কথা বলেন, দেয়। আপনি এই বয়সে উপনীত হয়েছেন, আমি এই বয়সে উপনীত হলাম, 30, 40, 70, 80 বছর বয়স পেয়ে গেল। অনেক সময় এমন হয় আল্লাহর কাছে আমরা নিজের অন্তর থেকে চাই নাই, আমার ওই বিষয়ে কোনো চিন্তা চেতনাও নাই, এরপরও আপনাকে না চাইতে যিনি দিয়েছেন তিনি কে? এই জন্য চাইতে জানতে হবে, চাইতে হবে। নবীজিকে ওয়াসিলা করে চাইলে দিবে না কেন? দুনিয়ার জমিনে মানুষের কাছ থেকে চাইলে মানুষ রাগ করে, গোসা করে, 1, 2, 3 বার চাইলে মানুষ এরপর দিতে চায় না। কিন্তু আল্লাহ ওই সময় রাগ করে বান্দা যখন চায় না। চাইতে হবে কার কাছে? রাসূলুল্লাহর কাছেও চাওয়া যাবে কি যাবে না? চাওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। বান্দা যখন তুমি নিজের নফসানিয়াতের উপর জুলুম করে ফেলবে, আমার নবীর কাছে গিয়ে চাও। নবী যদি তোমাদের হয়ে আমার কাছে ইস্তিগফার করে, আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহ মাফ করে দিব। তোমাদেরকে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তোমাদের যাবতীয় গুনাহ রাসূলের তোমাদের পক্ষে ইস্তিগফার করার কারণে মাফ করে দিব। লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, তখন তুমি আমি আল্লাহকে তাওবা কবুলকারী অতিশয় দয়ালু হিসেবে পেয়ে যাবে। আল্লাহ আপনাকে বানিয়েছেন, ছোটবেলা থেকে লালন পালন করে এই বয়সে উপনীত করেছেন, মায়ের রেহেমের মধ্যে রেখেছেন। ওই আরবে আরওয়াহ থেকে পৃথিবীর জমিনে আপনাকে একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে পাঠিয়েছেন। মায়ের যখন পেটের মধ্যে ছিলেন তখনও যিনি আপনার রিজিকের বন্দোবস্ত করেছেন তিনি কে? শুধু তাই নয়, আপনাকে বেছে বেছে যে খাবারগুলো আপনার জন্য উপকারী সেগুলাই ওই পেটের মধ্যে দিয়েছেন। দুনিয়ার জমিনে আসার পর 2 বছর পর্যন্ত যখন আপনি দুনিয়াবি খানাফিনা এগুলো খাইতেন, যখন পারবেন না, তখন মায়ের ওই তরল দুধ আপনার জীবন বাঁচার মাধ্যম হিসেবে মাকে আপনার দুধ পান করার জন্য আল্লাহ পৃথিবীর জমিনে দয়াময় করে বানিয়ে আপনার খেদমতে পাঠিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বলেছেন। আল্লাহর ইবাদতের পাশাপাশি যাদের আপনার যথাযথ মর্যাদা, ইহসান, যাদেরকে আপনি সুন্দর আচার আচরণ করতে হবে, তিনারাই হলেন মা বাবা। ঠিক কিনা? যে মা বাবা আপনাকে সন্তান হিসেবে জন্ম দেওয়ার পর দুগ্ধ পান করিয়েছেন, রেহেমের মধ্যে রেখেছেন, দুনিয়ার মধ্যে প্রতিপালন করেছেন, এজন্য মাকে রাসূলুল্লাহ 3 বার বেশি বাবা অপেক্ষা মর্যাদা দিয়েছে। এগুলা
যে সিস্টেমেটিক্যালি আপনি এসেছেন, এগুলো সব দান করেছেন কে? আপনি কি মায়ের পেটে থাকতে চেয়েছিলেন? আল্লাহ আমাকে এখানে বাঁচার তুমি সিস্টেম পদ্ধতি আমাকে দিয়ে দাও, আমি কিভাবে বাঁচতে পারি, এগুলো বলেছিলেন? তো না চাইতে দিয়েছেন কি দেন নাই? কথা বলেন না। দিয়েছেন, আপনাদের আওয়াজও বের হচ্ছে না। আল্লাহ কি দেন নাই? তা আল্লাহর শুকরিয়া আদায় করতে অসুবিধা কোথায়? শুকর গুজার বান্দার হতে হবে। নিয়ামতের কদরদানি করতে জানতে হয়, বলতে হয়। না বলে চুপ করে বসে থাকলে তো আপনাকে খাইয়ে দিবে না। ফ্যাটে খিদে আছে, বলতে হবে আমার খিদে লেগেছে। অনুরূপভাবে হুজুর যখন দোয়া করে মোনাজাত করে আমিন একটা মুসল্লির মুখ দিয়েও বের হয় না। মনে হয় হুজুরের মোনাজাতে হুজুর যেগুলো বলে এগুলোর বিপরীত সবাই। আছে না নাই? নাকি আপনাদের গায়ে লাগতেছে নাকি? হুজুর বলে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করেছি, আমি নিজের নফসানিয়তের উপর অত্যাচার করেছি। ওয়াইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা আরবিতে দোয়া করলেন। আর আরবি বলেছেন, এখানে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তো এতে করে কারো মুখ দিয়ে আমিন শব্দটাও বের হয় না। ইনি কি শুধুমাত্র দোয়া নিজের জন্য করে? কথা বলেন। তার মানে আপনাদের গুনাহ হয় নাই, আপনারা আল্লাহর কাছে ক্ষমা চান না। বিষয়টা এমন নাকি? আমিন বলতে অসুবিধা কোথায়? কথা বলতে অসুবিধা কোথায়? আপনি যদি আল্লাহ এবং রাসূলুল্লাহর শান আজমতের বেয়াদবিমূলক কথা বলেন তখন অসুবিধা। আপনার ঈমান আকায়েদের উপর যখন আপনার কথার কারণে স্পট চলে আসবে, দাগ চলে আসবে, তখন আপনার ওই কথাগুলো আপনার ঈমান আকীদা হননের কারণ হবে। যখন আপনি আল্লাহ এবং রাসূলুল্লাহর রিসালাতের কথা বলবেন, আল্লাহ এবং রাসূলুল্লাহর শান আজমত গাইবেন, যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তখন আমিন বলতে, তখন কথা বলতে কি অসুবিধা আছে? কথা বলছেন না, অসুবিধা আছে? মনে হয় অসুবিধা আছে। এর জন্য কি জিয়াদ জরিমানা হবে? এখন তো রিসালাতের কথা বললে জেল জরিমানা হয়, ঠিক কিনা? আমার ভাই মাওলানা মোহাম্মদ রইসউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তিনাকে হত্যা করা হয়েছে। দেশের মধ্যে মামলাও নেওয়া হয় নাই, প্রশাসন মামলাও নেয় নাই। এই ন্যায্য অধিকারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শীরা যখন মাঠে নেমে এই দাবিটা উত্থাপন করল, তখন তাদেরকে ছত্রভঙ্গ করতে এই পুলিশ সহ সেনাবাহিনী সহ দেশের তথাকথিত একটা শ্রেণী নিজেদেরকে রাজনৈতিক দল দাবি করে তারা মিলে দেখে গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শীদেরকে রাস্তা থেকে, রাজপথ থেকে গুলি করে, ককটেল মেরে ওখান থেকে তাদেরকে তুলে দিল, উচ্ছেদ করে দিল। এমনকি দেখা যায় 2 ডজনের অধিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষকে জেল হাজতের মধ্যে এখনো পর্যন্ত থাকতে হচ্ছে। কেন? ওই ন্যায্য অধিকার দাবি করেছে। তা আমাদের অপরাধ কি সুন্নিদের? যে আমরা নারে রিসালাতের স্লোগান তুলি। আমাদের অপরাধ কি? আমরা মিলাদ করি। আমাদের অপরাধ কি? আমরা ওরস করি। আমাদের অপরাধ কি? দেশের মধ্যে যে সকল মানুষ পাগল টাইপের আছে, যাদেরকে ভরণ পোষণ রাষ্ট্রের দেওয়া দায়িত্ব, তাদেরকে বিভিন্ন মাজারকে কেন্দ্র করে তাদের রুজি রোজগার চলে, ফ্যাট চলে, সুন্নিরা এই তাদের ফ্যাটের খোরাক দিচ্ছে। এটা হচ্ছে সুন্নিদের অপরাধ, ঠিক কিনা? এছাড়া আর কোনো অপরাধ নাই তো। এই বাংলার জমিনে 12,000 দরবার আছে। এক দরবারে যদি দৈনিক 5 জন করে মানুষও খাবার আহার করে থাকে, তাহলে 5-12 কত হয়? 5-12 60। এক বেলায় যদি 60,000 মানুষকে খাওয়ানো হয়, 2 বেলায় কত মানুষকে খাওয়ানো হচ্ছে? কথা বলেন। 1,20,000। এই 1,20,000 মানুষের খাবার যদি রাষ্ট্র দিতে চাইতো, এই মানুষগুলোকে পুনর্বাসন করতে হতো, রাষ্ট্রের রিজার্ভের মধ্যে অবস্থা কি হতো? এগুলো সুন্নিরা করছে, নারে রিসালাতের স্লোগান দিচ্ছে। আমাদের অন্য কোনো অপরাধ নাই। শহীদ রইসউদ্দিন হত্যা মামলার আসামি যেভাবে যারা, তাদেরকে গ্রেফতারও পর্যন্ত এখনো করে নাই। ওই রইসউদ্দিনের পক্ষে মাঠে নেমেছে কোনো রাজনৈতিক ব্যানারে
সুন্নিরা নামে নাই, তো এরপরও এদেরকে পদ থেকে উচ্ছেদ করতে হচ্ছে কেন? একদিকে দেখা যায় হাসনাত আবদুল্লাহ নামের সমন্বয়ক একজন, মনে হয় কিনা কি 4 তারিখ কিনা 5 তারিখ, তার গাড়ির মধ্যে আঘাত করেছে, গায়ে আঘাত লেগেছে আর না লেগেছে, 24 ঘন্টা পেরোনোর আগে 54 জনকে প্রশাসন গ্রেফতার দেখিয়েছে। আর শহীদ রইসুদ্দিনের হত্যার 1 সপ্তাহ পার হয়ে গেল, তার মামলাটুকুন পর্যন্ত নেওয়া হচ্ছে না। এজন্য সুন্নিরা রাজনীতিক কোনো ব্যানারে নয়, নাগরিক অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছে। সেখানে আমার তথাকথিত কিছু আপনার ইসলাম দাবিরা, আবার তারা নাকি রাজনীতি করে, জামাত ইসলামের ভাইয়েরা পুলিশ এবং সেনাবাহিনীর প্রোটেকশনে গিয়ে ওই সমস্ত সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আপনার নির্যাতন চালিয়েছে। আমরা কি 24-এর যে আন্দোলন, জুলাই আন্দোলন এই দেশে যেটা হয়েছে, এটা কি বৈষম্যতার জন্য হয়েছে? কথা বলেন। আমাদের অপরাধ কি? শুধুমাত্র মানুষকে আমরা খাবার দিচ্ছি, এটাই আমাদের অপরাধ? আমাদের অপরাধ আমার নবীর আগমনে খুশি হয়ে আনন্দিত উদ্বেলিত হয়ে জশ্নে জুলুস মানানো, এটা আমাদের অপরাধ? আমাদের অপরাধ যে ওরসের মাধ্যমে লক্ষ লক্ষ বিনারি ভোগ নাই, এটা তো খাবার, একটা ভালো খাবার, এই খাবার মানুষকে খাওয়ানো হচ্ছে, এই মানুষকে খাওয়ানোই কি আমাদের অপরাধ? রাষ্ট্রের যে সমস্ত দরিদ্র শ্রেণীর লোকজন আছে, তারা নিজেদের পেট পালতেছে, মাজার কেন্দ্রিক বিভিন্ন জায়গার মধ্যে দিনরাত কাটিয়ে দিচ্ছে, তাদেরকে ওই মাজারের সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা খাবার দিচ্ছে, এই খাবার দেওয়াই কি অপরাধ? এই দেশ এমন হয়ে গেলে কেন? দেশের প্রশাসনের এই অবস্থা কেন হলো? আমরা তো কখনো চাই নাই যে রাজনৈতিক ব্যানারে আপনার কি করব, বড় মিছিল করব, বিক্ষোভ সমাবেশ করব, আমরা রাজনৈতিক জানান দিব, এই মানুষে তো আমরা ব্যানার নিয়ে বের হই নাই। আমাদের উপর এই নির্যাতন কেন? যদি মানুষকে খাওয়ানো অপরাধ হয় তাহলে আমরা অপরাধী। যদি মিলাদুন নবীর মাধ্যমে নবীর রিসালাতের স্লোগান দেওয়া অপরাধ হয় তাহলে আমরা সুন্নিরা অপরাধী। যদি ওরসের মাধ্যমে আল্লাহর আউলিয়া কামিলিনদের স্মরণ করা হয়, এই স্মরণ যদি অপরাধ হয় তাহলে সুন্নিরা আমরা অপরাধী। এরপরও আমাদের লোকসমাজের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত সাবধানতা, হুঁশিয়ারি, চিন্তা চেতনা কোনো কিছুই আসতেছে না। আমরা আছি আপন আপন জায়গায়, আপন আপন মতাদর্শ নিয়ে, আপন আপন দল নিয়ে, আপন আপন ঘরবাড়ি। আপনার ঘরবাড়িও কয়দিন পর থাকে কি থাকে না? ডিপ্রেশনে থাকলে কোনো অবস্থাতেই আত্মহত্যা যে করা যাবে না, ইসলাম এটাকে রায় দেয় না। হাদিসের দলিল আছে, সেদিকে যেতে পারছি না, সময় নাই। তো বলতে চাই, ডিপ্রেশনে যতই থাকুন আপনি আল্লাহর স্মরণে নিজেকে উজাড় করে দিন। নামাজে আল্লাহর ঘরে এসে সাজদায় নিমগ্ন হয়ে যান। আমার নবী বলেন, রব্বুল আলামিন আসমানে দুনিয়ার মধ্যে, নুজুলে আসমানের মধ্যে প্রতি রাত যখন গভীর হয়, রব্বুল আলামিন আসমানে দুনিয়ায় এসে বান্দাকে আহ্বান করে, ও বান্দা, তোমাদের কি লাগবে? তোমরা কি চাও? আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। তোমাদের কি রিজিকের প্রয়োজন? আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দিব। তোমাদের মাঝে কেউ কি অসুস্থ আছে? সুস্থতার জন্য আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাকে সুস্থ করে দিব। এইভাবে আসমানে দুনিয়া এসে আল্লাহ বান্দাকে আহ্বান করতে থাকে। আমরা তখন কবির গুণে আচ্ছন্ন, না হয় মোবাইলের মধ্যে আসক্ত, আমাদের খোঁজ নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে চাইতে বলতেছেন, আমরা চাইতেছি না, নিতে জানতেছি না, আর অন্যদিকে ডিপ্রেশনে ভোগে একসময় নিজে নিজে আত্মহত্যা করে ফেলতেছি। এগুলো কোনো অবস্থাতেই করা যাবে না। ইন্নামাল উসরি ইউসরা, দুঃখের পর যিনি সুখ রেখেছেন তিনি কে? আল্লাহ। অতএব আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার এবং এর উপর আমাদের আমলের জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যা আলোচনা হয়েছে এর উপর আমাদের ঈমান আকায়েদকে মজবুত রাখার এবং যে সকল ব্যাপারে আমাদের সাবধান থাকা প্রয়োজন, এই সকল ব্যাপারে সাবধানতা অবলম্বনের সাথে সাথে
আমাদের এই ব্যাপারে স্টেপ গ্রহণ করার, যেন দেশ এবং দেশের জনগণ সহ আমাদের সকলের জানমাল নিরাপদ হয়, এইরূপ চিন্তা চেতনা নিয়ে আমরা যেন সামনের দিকে আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।